গুড আফটারনুন বন্ধুরা, আজ আমি অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজ হচ্ছে আমার জায়ের 7 মাসের স্বাদের অনুষ্ঠান তার বাপের বাড়িতে পালন করা হবে। তার জন্যই আমরা অনেকেই এসেছি, আর আমার যা তো কয়েকদিন আগেই এসেছে। তো এসেই আমাদেরকে এটা ওটা খেতে দিচ্ছে। প্রথমেই দিয়েছে কোল্ড ড্রিঙ্কস, এখন দিল হচ্ছে মিষ্টি সিঙ্গারা। তো আমরা অনেকেই এসেছি। এখানে আমার যা, ভাসুর ঠাকুর, ননদিনী, ভাস্তি, ভাগ্নে, ভাগ্নি সবাই এসেছে। তো আপাতত এই কয়েকজন এসেছি, আরও অনেকেই আসবে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। তো ওই দিক থেকে অনেককেই নিমন্ত্রণ করা হয়েছে, তো তারা এখনও আসেনি, পরে আসবে। তো এগুলো এখন আমরা খাচ্ছি, আর আমার যা খাচ্ছে না, কারণ স্বাদের অনুষ্ঠান যতক্ষণ হয়নি ততক্ষণ এগুলো খাওয়া যাবে না। আর এই দিকে রান্না বান্না হচ্ছে, এখানে প্রচুর কিছু রান্না মেনুতে আছে, মানে ডাল, মাছ, মাংস, মুড়ি ঘন্ট, আর একটা কী ঘন্ট, মিষ্টি, পায়েস, পিঠে, পুলি সব কিছু। আর এইদিকে ছেলের দুষ্টামি, যেখানেই যাক না কেন ওর তো দুষ্টামি আছে। তো এই যে ও এখন মানে গলায় পাউডার লাগাচ্ছে, আমাকে একবার দিয়ে দিচ্ছে, এটা নিচ্ছে ওটা নিচ্ছে, মানে যেখানেই যাক ও দুষ্টামি করবেই। তো ওকে ছেড়ে না দিলে আবার চিল্লায়, তাই আর কি ওকে ছেড়ে দিয়েছি। তো এই যে এইদিকে আবার হচ্ছে স্বাদের অনুষ্ঠানের বন্দোবস্ত চলছে। এখানে এখন গীতা পাঠ হবে, তারপর হচ্ছে স্বাদের মানে স্বাদটা হবে, খাওয়াটা যে মেন। তো তার আগে আমার যা এখানে একটু পুজো দিয়ে নিচ্ছে গীতা পাঠের ওখানে। তো এখানে সবাই মিলে বসে আছে, এখন হচ্ছে গীতা পাঠ শুনছে সবাই। মানে এই দিনে নাকি শুনতে হয়, আমাদের মধ্যে এরকমই করে, মানে রাজবংশীদের মধ্যে। তবে জানি না সব রাজবংশীরা করে কি করে না, তবে আমাদের মধ্যে এইরকম করে। ওইদিকে তো ওসব হচ্ছে, আর এইদিকে আমি এই বসে পড়েছি আমার ডিউটিতে, এখন ছেলেকে খাওয়াচ্ছি। আর এই না জানি কতক্ষণ লাগবে খাওয়াতে, এই খাওয়াতে গিয়ে আমার নাজেহাল অবস্থা রোজ দিন। আর এখানে আমার ননদিনীর ছেলে ননদিনীকে মানে কী যেন চাচ্ছে, মানে বাচ্চারা তো জানোই, মানে মায়ের সঙ্গে সবসময় ভ্যান ভ্যান করেই থাকে। তো এখানে এখন গীতাপাঠ হচ্ছে, তোমরা দেখতে পারো, দেখতে থাকো। মানে একটু পরেই হচ্ছে স্বাদের অনুষ্ঠানটা হবে। আর এখানে সবাই মিলে বসে আছে, ঘরের মধ্যে জায়গা নেই, দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন হয়েছে। আর ছেলে খেতেই চাইছে না, দেখতেই পাচ্ছ কীরকম করে। খাওয়ার সময় ওর যত সব বায়না, এটা লাগে ওটা লাগে, কার্টুন লাগে, মোবাইল লাগে। এখনকার দিনের বাচ্চাদের এই হচ্ছে ঢং। আর এখন হচ্ছে মেন স্বাদের অনুষ্ঠানটা হবে। তো এখানে মানে স্বাদের অনুষ্ঠানের যত খাবার দাবার আছে সমস্ত কিছুই কিন্তু নিরামিষ, তাই বলে আবার সবাইকে নিরামিষ খাওয়াবে না, মানে স্বাদের যে খাওয়াটা হয় সেটা হচ্ছে নিরামিষ খেতে হয়, আমাদের মধ্যে এরকমই করে। পরে হচ্ছে আমিষ খেতে পারে, এখন আপাতত নিরামিষই খাবে। নিরামিষের মধ্যেই অনেক রকমের পদ আছে এখানে, মিষ্টি, পায়েস, পিঠে, পুলি প্রচুর রান্না করা হয়েছে, সবজির মধ্যেও অনেক কিছু। তো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে, মানে অতটা বলতে পারছি না, দেখতেই পাচ্ছ ডাল, পনিরের তরকারি, ভাজা ভুজি অনেক কিছুই আছে। তো এখানে এই যে এখন আসালার মধ্যে কি দিল, মানে ফলমূল একটা বেঁধে দিতে হয়, তারপর মা খাইয়ে দিচ্ছে আমার যাকে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমাদের মধ্যে কীরকমভাবে মানে স্বাধীন অনুষ্ঠান হয় না হয়। আর আমি তো মানে ছেলেকে খাওয়াচ্ছিলাম, তাই ভালো করে স্বাদের অনুষ্ঠানটা দেখতেই পারলাম না, একটুখানি জাস্ট দেখেই চলে গেলাম। তোমরা দেখতেই পারলে আমি এসেছিলাম। তো এখানে দুটো বাচ্চা দুদিকে নিতে হয়, ছেলে মেয়ে, তো সেটাই করছে এখন, দেখতেই পাচ্ছ। এখানে এখন নিয়ম চলছে, মানে মা প্রথমে খাইয়ে দিচ্ছে, তারপর আশীর্বাদ করবে, এসবের পরে হচ্ছে আমার যা নিজে হাতে খাবে। আর মানে আমার জায়ের হচ্ছে মাসিমণিও খাইয়ে দিচ্ছে। আর আজ আমার বড় জা আর আমি হচ্ছে দুজনাই একই রকমের মেখলা পরেছি, দেখতেই পারলে তোমরা। আর এখানে এই যে আমার জায়ের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। আর গরমের জন্য আমার যা একটুও সাজেনি, ভালো শাড়ি নেওয়ার পরেও দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর গরম। আর এই সময় প্রচণ্ড গরম লাগে, তোমরা জানোই যারা মা হয়েছ। তো সেই জন্য অতটা জোর করলাম না। তো এখন আমরা এসেছি খাওয়ার প্যান্ডেলে, আমার ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এখন খাওয়ার প্যান্ডেলে এসেছি। তো এখন আমরা খাবো না, এখন মানে কে কে খেতে বসেছে না বসেছে সেটাই দেখতে এসেছি। আর এখানে এই যে আমার জায়ের বুনু, আমারও মনে করো বুনু, তো ওই হচ্ছে একটু ভিডিও করে নিলাম। তো এখন আমরা খাবো না, তাই রাস্তার মধ্যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি, আমার ননদিনী, বড় যা, তারপরে যে ভাস্তি, সবাই মিলে। তো এখন আমরা ফাইনালি খেতে বসেছি। এই যে দেখতে পাচ্ছ আমার 3 ননদিনীর সঙ্গে, আর এখানে আমার যা আছে ভাসুর ঠাকুর, আর হচ্ছে ওই যে বুনুটা বসেছে। তো সবাই মিলে এখন আমরা খাচ্ছি। আর খাবার দাবারগুলো সত্যি অনেক ভালো হয়েছে। তো
এরপর আমরা হচ্ছে বাড়ি যাব। আর এখান থেকে আমাদের বাড়ি অনেকটা দূরে, তাই হচ্ছে আমাদের সকাল সকাল বেরোতে হবে। তবুও আমাদের মানে এই যে টোটোতে উঠতে 7টা বেজে গেল। এখান থেকে বাড়ি যেতে যেতে রাত্রি 9-10টা তো বেজেই যাবে। তো আজকে ব্লগটা এখানে এড করলাম। টাটা বাই।